এখন সময় সকাল 9:30। আমরা কালকে চেপেছিলাম রাজধানী এক্সপ্রেসে। আমাদের ট্রেন ছিল পানভেল থেকে, আর এখন এসে পৌঁছালাম মাডগাঁও। মাডগাঁও গোয়ার একটা জায়গা, আর এখান থেকে আমাদের আজ গোয়ার যাত্রা শুরু হলো। এই মাডগাঁও হলো দক্ষিণ গোয়ার প্রশাসনিক সদর দপ্তর। আমরা আজকে মাডগাঁও এসে পৌঁছালাম। এই মাডগাঁও থেকে আমরা দক্ষিণ গোয়া আজকে ঘুরে দেখব। আজকেও আমরা দক্ষিণ গোয়া দেখব, আগামীকালও আমরা দক্ষিণ গোয়া ঘুরে দেখব। এই গোয়া হলো ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত ছোট্ট একটা জনপ্রিয় রাজ্য। এটা প্রথমে পর্তুগিজদের হাতে ছিল এবং তারপরে এটা 1987 সালে 30শে মে ভারতের 25তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়। এই চার্চটার নাম মেদাডিস চার্চ। এটা 1873 সালে স্থাপিত হয়। গোয়া দীর্ঘদিন পর্তুগিজদের আন্ডারে থাকার জন্য এখানে আমরা পর্তুগিজদের জীবনযাত্রার অনেকখানি প্রভাব দেখতে পাই এখানে জীবনযাত্রায়। গোয়া মূলত এখানের বিচগুলির জন্য বিখ্যাত, অর্থাৎ সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আমরা এখানে মূলত সমুদ্র সৈকতগুলোকেই ঘুরে দেখব। আর এখন আমরা কোলভা বিচের কাছে একটি হোটেলে এসে পৌঁছালাম। আজকে আমরা গোয়াতে এসে পৌঁছেছি। অনেক খোঁজাখুঁজির পর আমরা হোটেল ঠিক করলাম। এই ভালিয়াকান্দি কটেজ, এই হোটেলে আমরা রুম নিয়েছি। এখানে আমাদের প্রতি রুমে ভাড়া পড়েছে 1400 টাকা করে, এসি রুম। আমরা 3টে রুম নিয়েছি, আমরা 6 জন রয়েছি। দেখুন, আর এটা হলো আমাদের এখানে রুম। এখানে 4 জনের থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু 2 জন রয়েছি, আমি আর উৎপল এই রুমে রয়েছি। আর এটা বাথরুম। সাধারণের মধ্যে মোটামুটি ভালো ব্যবস্থা, দেখতেই পাচ্ছেন। আর রুম দেখলেন, টিভি রয়েছে, যেটা আমরা দেখার প্রয়োজন পড়েনি। আর এটা বারান্দাতে গাছ রয়েছে। আর এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, বাইরে হোটেলটা দেখা যাচ্ছে বাকি অংশটা। আর এখান থেকে বিচের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, এই রাস্তা দিয়ে গেলেই আমরা বিচ পেয়ে যাব। আমরা এখন গোয়াতে বের হলাম, সাউথ গোয়াতে রয়েছি আমরা। না খেয়ে ওটা বলো, আমরা খাওয়া দাওয়া হয়নি, আমরা হোটেলে ঢুকেছি, রুম করেছি, স্নান টান করে রেডি হয়ে বের হয়ে গেছি। আমরা সাউথ গোয়াতে রয়েছি, সাইট সিন করবো। সাইট সিনের পাশাপাশি এই যে দাদা রয়েছেন, ইনি আমাদের ড্রাইভার আজকে। আর তার সাথে সাথে আমরা খাওয়া দাওয়া করে নেবো। সি ফুড জাতীয় খাবার খাবো ঠিক করেছি, তাই আর হোটেলে খাওয়া দাওয়া করলাম না। আমরা আগেই বলেছি যে আমরা হোটেল থেকে বের হয়েছি খাওয়া দাওয়া না করেই। তাই আমরা বের হয়ে কতগুলো হোটেল ঘুরে দেখছি কোনখানে খাবার কি রয়েছে, এবং আমাদের পছন্দ মতো খাবার যেখানে পাবো আমরা সেখানেই খাওয়া দাওয়া করব। আমরা যেখানে এসে পৌঁছেছি এর নাম কাবোডিরামা ফোর্ট।
এই দুর্গটি একটি অন্তরীপের উপর অবস্থিত, যা রামের নামে পরিচিত। কানাকলার কোলা ভিলেজের একবারে শেষ প্রান্তে অবস্থিত এটি। একে খৈগড় নামেও ডাকা হয়ে থাকে। দুর্গটি 1763 সাল পর্যন্ত সুন্দর রাজাদের অধীনে ছিল এবং পরবর্তীকালে পর্তুগিজরা এটি দখল করে নেয়। এটি বিভিন্ন আকৃতির বুরুজ দ্বারা পরিবেষ্টিত। প্রবেশপথে একটি গভীর পরিখা রয়েছে। দুর্গের ভিতরে সেন্ট অ্যান্টনির একটি চ্যাপেল, একটি ব্যারাক ও দুটি ঝর্ণা আছে। পর্তুগিজ নৃতাত্ত্বিক লোপেস ম্যান্ডেস উল্লেখ করেছেন যে 19 শতাব্দীতে সামরিক ব্যারাকগুলো পদাতিক বাহিনীর জন্য এবং গোলন্দাজ বাহিনীর ঘাঁটি হিসাবেও ব্যবহৃত হতো। আমরা এখন এই দুর্গের ভিতর দিয়ে এর পিছনে যে সমুদ্র সৈকতটি রয়েছে সেটি দেখার জন্য যাচ্ছি। খুব সুন্দর এখানে এই সমুদ্র সৈকত, কিন্তু নামতে হচ্ছে আমাদের অনেক উঁচু উঁচু সিঁড়ি দিয়ে। অনেক খাড়াই সিঁড়ি দেখতেই পাচ্ছেন। এ দিয়ে আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই হলো এই পাথরের সমুদ্র সৈকত। আমরা বালির সমুদ্র সৈকত দেখে থাকি, যেখানে সমুদ্র তীর বালিতে পূর্ণ থাকে, কিন্তু এই সমুদ্র সৈকতটি ছোট ছোট নুড়ি দ্বারা পূর্ণ। খুব সুন্দর এখানের দৃশ্য। এখানে গেলে এর অনুভব আপনারা পাবেন, যদিও ছবিতে কিছুটা অনুভব আপনারা পাচ্ছেন। এখন আমরা রয়েছি পেবেল বিচে। এটা ফোর্টের ভেতরে। ফোর্টের আবার উপর থেকে আমরা পেবেল বিচের ভিউ আরেকবার দেখে নিচ্ছি। এখান থেকে খুব সুন্দর প্যানোরামিক ভিউ আমরা পাচ্ছি জায়গাটার। এখন আমরা কাবোটেরামা ফোর্টের মধ্যে রয়েছি। ফোর্টের পিছনের দিকে আমরা পেবেল বিচ দেখে এলাম। এখন ফোর্টের অবশিষ্টাংশ বলতে রয়েছে বাইরের দেওয়াল। সেই দেওয়ালে এখন আমরা উঠে সেই অংশটুকু দেখে নেব। এই স্থানগুলিতে মূলত এই ফোর্টের রক্ষীরা থাকতেন। আর এই দেখতে পাচ্ছেন এখানে দুটো কামান রয়েছে। এই কামানগুলো এখানে ব্যবহার করা হতো মূলত এই ফোর্টকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। সে সময় এই সমুদ্রপথে এই ফোর্ট আক্রমণ করা হতো, তাই সমুদ্রের দিকে মুখ করেই এই কামানগুলি রাখা রয়েছে, যা সমুদ্রগামী জাহাজকে আক্রমণ করত। এখন আমরা কাবুলিরামা ফোর্ট থেকে বের হয়ে অনেকটা এগিয়ে এসেছি এবং এই হোটেলে থেমেছি। এখানে আমরা গোয়ান থালি দিয়ে আজকে লাঞ্চ সারলাম। আমরা এখন কেপ গোয়া রেস্টুরেন্টের সামনে রয়েছি। এখানে খুব সুন্দর কিছু পুরানো স্ট্রাকচার আছে, যার মধ্য দিয়ে এখানে ছবি তুললে খুব সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে দেখুন সমুদ্রের প্যানোরামিক ভিউ। এই কেপ গোয়া হলো একটি 5 স্টার রেস্টুরেন্ট। আমরা সামনে যে কটেজগুলো দেখতে পাচ্ছি এগুলোই হলো এই রেস্টুরেন্টের রুম, যেখানে
থাকার সুব্যবস্থা রয়েছে। আমরা এখন আরেকটা বিচে এসে পৌঁছালাম। এই বিচের নাম মার্কা বিচ। এখন ধীরে ধীরে বিকাল হয়ে এলো এবং সূর্য প্রায় অস্তগামী, এবং সূর্যের লাল আভায় সমগ্র এলাকাটি লাল হয়ে উঠে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। মাছ ধরার ট্রলারগুলো মাছ ধরে এসে উপস্থিত হয়েছে, তারা জাল থেকে মাছ ছাড়াচ্ছে। সূর্যাস্ত হচ্ছে আর সূর্যরাঙা এই সৈকতে বাচ্চারা দেখুন আনন্দ করে খেলাধুলো করছে। আমরা রয়েছি সাউথ গোয়ার কোভালাম বিচে, আর এখানের একটা হোটেলে থাকার পাশাপাশি আমরা এখানে দোকান থেকেই কিছু জিনিস কিনে নিচ্ছি। তো এখানে আমরা একটা জামা কাপড়ের দোকানে ঢুকেছি। এখান থেকে আমরা গোয়া ঘোরার জন্য জামা কিনলাম 3 জনের। এখন আমরা দোকানের সাথে পরিচয় হবো। नमस्ते जी। नमस्ते। हाँ, आपका नाम क्या है बताइए। अविनाश पुजारी। और आपका दुकान का नाम? हाँ, संगीता हैंडीक्राफ्ट। संगीता हैंडीक्राफ्ट। हाँ, तो आप ये क्लोथ के पास एंटीक भी बिकते हैं? हाँ, एंटीक वगैरह सब बेचते हाँ, जूते वूते सभी चीज़ आपके पास है? हाँ। हैंडीक्राफ्ट गारमेंट सब मिलेगा। তো আপনারা আসতে পারেন। এখানে দাদার ব্যবহার ভালো এবং জিনিসপত্র ভালো রেখেছেন। আমরা এখান থেকে কিনেছি, আর এই সব এন্টিক জিনিস আপনারা এলে এখান থেকে পেয়ে যাবেন। ये 150 लगेगा। मिलेगा आपको साइज कलर भी मिलेगा। জি, नमस्ते, आइए। এখন আমরা সন্ধ্যাবেলা বের হয়েছি এই সমুদ্র সৈকতকে নিয়ন আলোয় রঙিন অবস্থায় দেখার জন্য। আমরা ঘুরে ঘুরে সমুদ্র সৈকত দেখছি। এই সমুদ্র তীরে অনেকগুলি বার অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে যেখানে গান চলছে। আমরা এখন এই স্ট্রিট ফুডের দোকানটাতে দাঁড়িয়েছি। এখানে মাছ ভাজা পাওয়া যাচ্ছে। আমরা মাছ ভাজার অর্ডার দিয়েছি, সেই মাছ ভাজা এখন চলছে। আর এই স্ট্রিট ফুডের দোকানের সামনেই যে বার অ্যান্ড রেস্টুরেন্টটি রয়েছে সেখানে এখন লাইভ পারফরমেন্স হচ্ছে।